বাংলাদেশের স্বাধীনতার আগেই পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত ছিলেন মাহবুব আলী খান। মুক্তিযুদ্ধ চলাকালে দেশপ্রেমের কারণে পশ্চিম পাকিস্তানে তাকে পরিবারসহ গৃহবন্দী করে রাখা হয় দীর্ঘ 2 বছর। অবশেষে 1973 সালে স্ত্রী ও 2 কন্যাকে নিয়ে আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে ফিরে আসেন তিনি। বাংলাদেশে ফিরে আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে নৌবাহিনী আধুনিক করার দায়িত্ব দেন। স্বাধীনতার স্থপতির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মুক্তিযুদ্ধের সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানীর সঙ্গে চাচাতো ভাই হওয়ার সুবাদেও নৌবাহিনীর উন্নয়নে বিশেষ অবদান রাখেন। 1975 সালের সেনা অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। জিয়াউর রহমানের বড় ভাই রেজাউর রহমান ছিলেন তার নৌবাহিনীর সহকর্মী। সেই সূত্রেই 2 পরিবারের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে তার কনিষ্ঠ কন্যা জুবাইদা রহমান বিয়ে করেন তারেক রহমানকে। জিয়াউর রহমানের আমলে তিনি নৌবাহিনী প্রধান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1982 সালে সামরিক আইন জারির পর অ্যাডমিরাল মাহবুব আলী খান উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন এবং পরে যোগাযোগ মন্ত্রী ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।